বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন থাকবে যুক্তরাষ্ট্রের। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের জীবন উৎসর্গের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে জানান প্রধান উপদেষ্টা। তিনি জানিয়েছেন, বাংলাদেশের পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। বাইডেন বলেছেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এতটা ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও আরও বেশি করা উচিত। ছাত্র জনতার আন্দোলন এবং অভ্যুত্থান পরবর্তী দেয়ালচিত্রের বই দ্য আর্ট অফ ট্রায়াম্প বাইডেনের হাতে তুলে দেন ডক্টর ইউনূস। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে দুদেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেয় অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন ট্রুডো। বিগত শাসন ব্যবস্থা কিভাবে দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে তার বর্ণনা দেন ডক্টর ইউনূস। বাংলাদেশের শিক্ষার্থীদের আরও ভিসা দিতে কানাডার প্রতি অনুরোধও জানান তিনি। কানাডার প্রধানমন্ত্রী হাতে তুলে দেন ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ও পরে আঁকা দেয়ালচিত্রের বই দ্য আর্ট অফ ট্রায়াম্প। নিউ ইয়র্কে আমাদের সহকর্মী মাহফুজ কামাল রয়েছেন, তার কাছে সরাসরি চলে যেতে চাই। মাহফুজ, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে জো বাইডেন বৈঠক করছেন। বিশেষ করে সাইডলাইনে এমন বৈঠক সবার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। একটু জানাবেন যে এই বৈঠক কোন কোন দিক থেকে বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ? আমরা যতটুকু জানতে পেরেছি, মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে বার্তাটি দিয়েছে সেটি হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ফুল সাপোর্ট, মানে পূর্ণ সমর্থন দিবে মার্কিন যুক্তরাষ্ট্র। যে কোনো ক্ষেত্রে আর্থিক সংস্কার, রাজনৈতিক, মানবাধিকার এবং নানা বিষয়ে, জলবায়ু পরিবর্তন সহ সব খাতে পূর্ণ সমর্থনের বিষয়টি জানিয়েছেন যতটুকু আমরা জানতে পেরেছি। এছাড়াও আজ স্থানীয় সময়, নিউ ইয়র্ক সময় সকাল 11টার দিকে আসলে তাদের বৈঠক হয়। 20 মিনিট ব্যাপী এই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, এই প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যে আলাদা দ্বিপাক্ষিক দুই দেশের মধ্যে, মার্কিন এবং বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার প্রধানের মধ্যে বৈঠকটি হলো। এবং এর অন্যতম বিষয় হচ্ছে যে বাংলাদেশ সরকারকে মার্কিন পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার যে বার্তা দেওয়া হয়েছে, এটি একটি বড় অর্জন। এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আজকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের যে সম্মেলন কক্ষ বা এই জায়গায় যখন এসছেন হেডকোয়ার্টারে, আমরা দেখেছি কানাডার জাস্টিন ট্রুডো এবং বিশ্বব্যাংকের যিনি দায়িত্বে আছেন তিনি, এছাড়াও অন্যান্য যারা রাষ্ট্রপ্রধান রয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট, এরকম যারা রয়েছেন সরকার প্রধান এখানে এসছেন এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করতেন। তারা সকলে এসে স্বেচ্ছা তার সাথে কথা বলছেন, ছবি তুলছেন। মূলত বাংলাদেশের পক্ষ থেকে যিনি আমাদের এবার প্রতিনিধিত্ব করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নোবেল জয়ী, তার বিশ্বব্যাপী একটি সুনাম এবং পরিচিতি রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার প্রধান হিসেবে তিনি এসে অংশগ্রহণ করেছেন, যার কারণে বাংলাদেশকে অন্যান্য বারের সাধারণ অধিবেশনের তুলনায় এই অধিবেশনে একটি বাড়তি গুরুত্ব দিচ্ছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এবং বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি এই বৈঠকের মাধ্যমে। এবং এর রাষ্ট্রপ্রধানদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হচ্ছে বা দেখা হচ্ছে বা কথা হচ্ছে এর মাধ্যমে। আজকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আরো বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে। IMF এর প্রধান তার সাথে বৈঠক করবেন এবং রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে একটি অনুষ্ঠান রয়েছে, সেটি তিনি অংশগ্রহণ করবেন। এছাড়াও বাংলাদেশের কিন্তু আজ 50 বছর পূর্তি এবারে যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার, সেই উপলক্ষে কিন্তু একটি অনুষ্ঠান রয়েছে, তাতেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করবেন। মাহফুজ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মাহফুজ কামাল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে।